হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মৌরি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি রেসিপি, আর সেটা হলো সিম দিয়ে শোল মাছ রান্না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন চলে যাই মূল রান্নার প্রসেসে। আমি এখানে শোল মাছ নিয়েছি। মাছগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। আরও নিয়েছি হাফ বাটি পরিমাণ মটরশুঁটি, দুটো মিডিয়াম সাইজের আলু ঠিক এরকম টুকরো করে আমি কেটে নিয়েছি, এবং আরও নিয়েছি এখানে আধা কেজি পরিমাণ সিম। এখন একটি প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে তাতে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ট্রান্সপারেন্ট কালার করে ভেজে নিব। পেঁয়াজটা সামান্য নরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবং সাথে আরও অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। আমি একসাথে মিক্সড করে রেখেছিলাম। সবগুলোকে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিব। সামান্য পানি অ্যাড করে দিচ্ছি মশলা কষানোর জন্য, এবং এক এক করে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সবগুলো মশলা আমি কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নিব। এখন মশলা কষানো হয়ে গেছে, তেলও উপরে উঠে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা শিমগুলো, এবং দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু এবং মটরশুঁটি। সবগুলোকে আমি মশলার সাথে খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার সাথে আমি সবগুলোকে মিশিয়ে নিলাম। ঢেকে দিচ্ছি আমি এগুলাকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু সফট হয়ে এসেছে। আমি আবারও কিছুক্ষণ খুব ভালো মতো এগুলাকে নেড়ে নিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য। সিম আলু কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে, পারফেক্টলি কষানো হয়েও গেছে। অ্যাড করে দিচ্ছি গরম পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল পানি ইউজ করতে পারেন। এবং এক এক করে দিয়ে দিব ভেজে রাখা শোল মাছের টুকরোগুলো। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো, এবং 4-5টি কাঁচামরিচ মাঝখান থেকে সামান্য চিড়ে নিয়েছিলাম। মাছগুলোকে আমি ঝোলের মধ্যে সামান্য ডুবিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি আমি মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য। দেখুন পারফেক্টলি সব সিদ্ধ হয়ে গেছে অনেকটা। সামান্য নিচ থেকে আমি হালকা করে নেড়ে দিচ্ছি। আলু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি গরম পানি ইউজ করেছিলাম তাই রান্না হতে বেশি সময় লাগেনি। অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা এই তরকারির টেস্ট অনেকটাই বাড়িয়ে দিবে। সামান্য চেপে আমি এখন ঢেকে 1 মিনিটের জন্য রান্না করব, এবং তারপর চুলার আঁচ বন্ধ করে গরম গরম পরিবেশনের জন্য নিয়ে যাব। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজার সিম মটরশুঁটি দিয়ে শোল মাছ রান্না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।